শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের সকল আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অভিনন্দন। খেল খতম বিন্দু মাসি, শুভেন্দু অধিকারীকে অভিনন্দন। এবার বাংলাদেশের কাউন্টডাউন শুরু। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করছেন আওয়ামী সমর্থকরা। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী সম্বোধন করে উল্লাস করছেন তারা। বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী ভারতে হাসিনার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অন্যতম একজন, যিনি এখনও হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন। সেই বিষয়টিও উল্লেখ করে বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন, মানচিত্র রাজনৈতিক সীমানা ভাগ করতে পারে, কিন্তু আদর্শ আর ভালোবাসাকে নয়। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবে, স্যালুট দিয়ে নিয়ে যেতাম। শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েই ক্ষান্ত থাকেননি কোনো কোনো আওয়ামী সমর্থক। তারা লিখছেন, শুভেন্দুর সাহসিকতা ও লড়াই সবসময় আওয়ামী লীগ কর্মীদের অনুপ্রাণিত করে। তারেক সরকার নামে একজন লিখেছেন, ভারতের মিডিয়াতে শেখ হাসিনার পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছেন শুভেন্দু অধিকারী। যে ব্যক্তি শেখ হাসিনাকে ভালোবাসে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে ভালোবাসে। কেউ কেউ লিখছেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে ভারতের রাজনীতিতে নতুন করে আলোচনা চলছে। এই নেতাকে ঘিরে নানা রাজনৈতিক বিশ্লেষণ চলছে। একই সঙ্গে আঞ্চলিক রাজনীতিতেও বাড়ছে কৌতূহল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত রাজনৈতিক লক্ষ্যগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার রাজকীয় সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। এদিকে শুভেন্দুর জয় নিশ্চিত হওয়ার পর নেতাকর্মীদের রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা আফম বাহাউদ্দিন নাসিম তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটের অধিকার পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, আছি এবং থাকব। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।